খুব সতর্ক। এখন এই কুরবানি যে দিব, কুরবানির পশু কত প্রকার, কুরবানির পশু কত প্রকার এবং কোন পশুতে কতজন শরীকদার। কোরবানির পশু মোট 6 প্রকার। কয় প্রকার? কোরবানির পশু মোট কয় প্রকার? 6 প্রকার। বকরি, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, উট। আমার সাথে বলেন, বকরি কয় না? বকরি, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, উট, এই 6 প্রকার পশু। এখন কোনটা বয়স কত? বেড়া, বকরি, দুম্বা। বেড়া, বকরি, দুম্বা, এই 3 প্রকার পশুর বয়স সর্বনিম্ন 1 বছর। সর্বনিম্ন 1 বছর। গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট, শুধু গরু আর মহিষ এই দুইটার সর্বনিম্ন বয়স 2। সর্বনিম্ন কি? 2 বছরের কম যদি বয়স হয় গরু মহিষের, তাহলে কোরবানি কি হবে না। সর্বনিম্ন আমরা তো গরু কিনতে দেব, কয়টা তো যাচ্ছে মুখটা এইভাবে আমরা এটা থাকাই, আরেকজনটাকে দেখ দূরবীন দিয়ে কয়টা পড়ছে দেখ, না গরু কয়টা যাচ্ছে এটা শর্ত না, গরুর বয়স কত এটা শর্ত। গরুর বয়স 2 কিনা এটা দেখবেন। গরুর বয়স কত, মহিষের বয়স কত, বেড়া, বকরি, দুম্বার বয়স কত, 1। উটের বয়স 5। উটের বয়স কত, 5। এখন এই 6 প্রকার পশুর কোনটার মাঝে কতজন অংশীদার হতে পারবেন? বেড়া, বকরি, দুম্বা। বেড়া, বকরি, দুম্বা, এই 3 প্রকার পশুর মাঝে একজন। কয়জন? একজন। শুধু একজনে একটা ছাগল কোরবানি দিতে পারবে, একজন একটা ভেড়া কোরবানি দিতে পারবে, একজন একটা দুম্বা কোরবানি দিতে পারবে। গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট, এই 3 প্রকার পশুর মাঝে সর্বোচ্চ 7 জন শরীকদার হতে পারবে। কতজন? সর্বোচ্চ 7 জন শরীকদার হতে পারবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তাহলে কোরবানির পশু কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? তাহলে একটা ছাগলের বয়স সর্বনিম্ন কত? ভেড়ার বয়স কত? 1। দুম্বার বয়স কত? গরু, মহিষের বয়স কত? উটের বয়স কত? আর ছাগলের মাঝে অংশীদার কয়জন? ভেড়ার মাঝে 1 জন। ভেড়ার মাঝে কয়জন? দুম্বার মাঝে কয়জন? গরুর মাঝে কয়জন? 7 জন। মহিষের মাঝে, উটের মাঝে 7 জন। এখন এই পশু কোন প্রকারের পশু দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না? কোন প্রকারের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কি হবে না? সময় নেই, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আগামী কোরবানি। তো এই পর্যন্ত যা বুঝলাম, 1 নাম্বার আল্লাহকে একমাত্র রাজি খুশি করার জন্য কোরবানি দিতে হবে। 2 নাম্বার হালাল উপার্জন দিয়ে কি কোরবানি দিতে হবে। আর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে অনেক সময় দেখা যায় বাচ্চা হয়ে গেছে, এখন তারা যদি একটা গরু কিনে, তো দেখা যায় কোরবানি আর আকিকা মেয়েরা কিন্তু একজনে একটা গরু হইলে হয়ে যায়। এখন আসলে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কি যায় না, এই বিষয়টা না জানার কারণে অনেক সময় দেখা যায় কি সে শরীকে কোরবানি দেয়, আবার আলাদা কি দেয়, আকিকা দেয়, কিন্তু সে এক খরচে কিন্তু বাঁচতে পারে। এখন প্রশ্ন, হুজুর আমি কোরবানির সাথে আকিকা দিতে পারবো কি না? হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আকিকা কোরবানির সাথে দেওয়া যায়। আকিকা কোরবানির সাথে কি দেওয়া যায়। একটা গরু, কথার কথা, আপনার 2টা ছেলে সন্তান হয়েছে, কয়টা? 2টা ছেলে সন্তান হয়েছে। তো 2টা ছেলে সন্তান যদি হয়, তাহলে এক ছেলের জন্য আকিকার জন্য বকরি লাগে কয়টা? 2টা। যদি গরু তো দেন, তাহলে এক ছেলের নাম দিতে হবে কয়টা? 2টা। তো যেহেতু 2 ছেলে, তো 2 দ্বিগুণে কত? 4। তো 4টা ভাগ আপনি গরু থেকে নিয়ে নিলেন আকিকা, আর থাকে 7-এর কত? 3। তাহলে আপনি 3 নাম কোরবানির গরুর মধ্যে দিয়ে দেন, আর 4 নাম আকিকার দিয়ে দেন। 4 আর 3 কত হয়ে গেল? সুন্দর একটা গরু দিয়ে আপনার আকিকাও হয়ে গেল, কোরবানিও হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরবানি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হালাল কামাই দিয়ে দেওয়ার তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।